গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর কঠিন সময় পার করছে আওয়ামী লীগ। ক্ষমতা হারিয়ে বাঘা বাঘা নেতারা চলে গেছেন আত্মগোপনে। তবে মামলা এবং গ্রেপ্তার থেকে রেহাই মিলছে না কারো। দলের এমন ক্রান্তি লগ্নে শোনা যাচ্ছে নতুন করে গঠন করা হচ্ছে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি, যেখানে শোনা গেছে সেলিনা হায়াৎ আইভীর নাম। গুঞ্জন উঠেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ৬ সেপ্টেম্বর দলটির পক্ষ থেকে বলা হয়েছে এটি সত্য নয়। আওয়ামী লীগকে বিভক্ত ও দুর্বল করার জন্য ছড়ানো হচ্ছে এই গুজব। এদিকে সেলিনা হায়াৎ আইভী দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কোনো ইচ্ছা তার নেই। দলে যোগ্য অনেক নেতা আছেন, এমনকি রাজনীতি করারও কোনো ইচ্ছে নেই তার। শেখ হাসিনাও যদি তাকে দায়িত্ব দিতে চান, তবুও সেটা নিতে রাজি নন তিনি। মেয়রের দায়িত্ব না থাকলেও সমালোচনা কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, এটা নতুন কোনো ষড়যন্ত্র হতে পারে। তবে ন্যায় অন্যায়কে শক্ত হাতে মোকাবিলা করার জন্য তার বিরুদ্ধে এখনও নানা রকম মামলা করা হচ্ছে। শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইভী বলেন, মেয়র থাকাকালীন শত্রুতা করে শামীম ওসমান তার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করতে অনেক সাহায্য করেছেন। সরকারি জায়গা দখল করে পার্ক নির্মাণ, ভাইদের ঠিকাদারি দিয়ে শত কোটি টাকার মালিক কিভাবে হলেন এমন প্রশ্নের উত্তরে আইভী জানান, তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ এলে সেগুলো তদন্ত করা হোক। নির্বাচন থেকে দূরে রাখতেই দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগ শামীম ওসমান করিয়েছেন বলে দাবি করেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। টানা ১৫.৫ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি আওয়ামী লীগের এই নেত্রী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে দলটির সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা পালিয়ে গেলেও পালাননি আইভী। বাবার আদর্শ ধরে রেখে রাজনীতি করতে আসা এই নেত্রীর ইচ্ছা বাকিটা সময় নারায়ণগঞ্জের মাটিতেই কাটিয়ে দেবেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।